আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। নাইমস স্পেশাল আইসিটি ব্যাচের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের HTML এর যে গুরুত্বপূর্ণ অংশটি বাকি ছিল সেটি হলো আমাদের টেবিল ট্যাগ। আমাদের এইচএসসিদের যে প্রশ্ন প্যাটার্ন বা একটা সিলেবাস কাঠামো অনুযায়ী এগুলো আসে আমাদের, তার মধ্যে রয়েছে আমাদের সিম্পলি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমাদের বোল্ড, ইটালিক, এই যাবতীয় যে ট্যাগগুলো রয়েছে এগুলো, এবং এর সাথে রয়েছে আমাদের লিস্ট ট্যাগের অংশসমূহ এবং টেবিল ট্যাগের অংশসমূহ। তো আমাদের লিস্ট ট্যাগের অংশসমূহ আমরা কম্পিউটার ইসের মাধ্যমে, স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়েছি, সাথে আমাদের বাকি যে সেগুলোও দেখিয়েছি, এবং আমাদের টেবিলের যে অংশ সেটুকু আমাদের বাকি ছিল, আমরা সেটুকু একটু শুরু করবো আজকেরা। তো টেবিল ট্যাগ আমাদের বেশি কঠিন কিছু না, এটা আমাদের মানে বোধগম্য বিষয়ের উপর ডিপেন্ড করবে। টেবিলের মূলত যেটা অনেকে মনে করে টেবিল কোনটা কি, সেটা টেবিল বলতে আমাদের খাবার টেবিল না, আমাদের ইংলিশে যে টেবিল আমরা ইউজ করি সেরকম ধরনের একটা টেবিল। আমাদের এইভাবে টেবিল তৈরি করলাম এবং জাস্ট একটা ছক রাখলাম এখানে আর কি। এখন এই টেবিল ট্যাগটা কীভাবে কি প্রশ্নে আসতে পারে সেই বিষয়ে আমরা একটা আলোচনা আসবো। প্রথমত আমাদের টেবিল ট্যাগ বুঝতে গেলে আমাদের যে বিষয়টা একটু ভালো করে বোঝা দরকার সেটি হলো আমাদের টেবিলের রো কোনটি এবং টেবিলের কলাম কোনটি। টেবিলের রো কোনটি এবং কলাম কোনটি, এটি আমাদের সবচেয়ে বেশি বোধগম্য বিষয়ের মধ্যে একটি অংশ। এটি আমরা কি করে বুঝবো সেটি আমরা একটু দেখি। একটি টেবিলে দুটি অংশ হয়, একটি হলো কলাম আর একটি হলো রো। এইখানে আমরা রো লিখলাম, রো লেখার পরে এইটাকে আমরা বোঝার সাথে জাস্ট লিখলাম বি, আর এর জায়গায় বি। শব্দ দেখুন একটু হয়ে গেল বউ। এখন দেখবেন আমাদের বউয়েরা যে কাজটি বেশি পছন্দ করে সেটি হলো তারা শুয়ে থাকবে এবং স্বামীকে হুকুম করবে। এখানে দেখুন এই যে শুয়ে থাকা অংশসমূহ, অর্থাৎ এইভাবে যে অংশটা যাচ্ছে এটা একটা রো, এইভাবে যে অংশ আছে এটা রো, এইভাবে একটা অংশ রো, আর যেভাবে এইগুলো যেটা আছে খারাপভাবে যেটা আছে এটা হলো স্বামীরা, মানে স্বামীরা খারাপভাবে কলামের মতো দাঁড়িয়েছে এবং স্ত্রীরা শুয়ে আছে। এইভাবে যদি আপনারা মনে রাখেন তাই টেবিলের রোটা মানে বোঝা সহজ হয়ে যাবে। তো যাই হোক, আমরা এবার মূল আলোচনায় আসি। আমরা টেবিল রোটা ভালো করে বুঝলাম। আমাদের এইখানে টেবিল রো একমাত্র বিষয় সেটা যা ট্যাগ আছে, টেবিলের কলাম বলতে কোনো ট্যাগ হয় না। তো আমরা এখানে আবার রেখে দিলাম, রো লিখলাম। তো এইগুলো আমাদের কি হবে, টেবিলের রো। কি ট্যাগ, টি আর আর দ্বারা টেবিল রো আমাদের গঠন হয়। পরবর্তীতে আমাদের ট্যাগ হলো টেবিল কলাম, টেবিল কলাম না, আমাদের ধরুন এখানে লিখলাম রোল, এখানে লিখলাম নেম, এখানে লিখলাম ধরুন রেজাল্ট। তাহলে আমরা প্রত্যেকটি সেলে আমরা ডেটা দিচ্ছি, তাহলে এটা কি, টেবিল ডেটা। এখানে ট্যাগ হবে কি টি ও ডি, আমাদের ট্যাগ হয়ে গেল টেবিল ডেটা। এখন কোনটা আমাদের টেবিল ডেটা, আমাদের এই পুরো অংশটা ধরেই আমাদের টেবিল রো, এবং প্রত্যেকটা সেল আলাদা আলাদাভাবে আমাদের একটা ডেটা হিসেবে কাজ করবে। তো কীভাবে আমাদের কাজটা করবে আমরা একটু আস্তে আস্তে করে শুরু করি এবং তারপর আস্তে আস্তে করে বুঝি। ফার্স্টে আমরা এখানে HTML লেখাটি শুরু করলাম, তারপরে আমরা এখানে হেড স্টার্ট, হেড ক্লোজ করে দিলাম। পরবর্তীতে আমি এখানে বডিতে আসলাম। এখন কি করব, এখন আমাদের টেবিল রো, আগে টেবিল লিখছি, আগে টেবিল লিখব, তারপরে টেবিল রো লিখব, তারপরে টেবিল ডেটা লিখব। ফরম্যাটটা একটু ভালো করে, আগে এইখানে যে খোপ হিসাব করি তাহলে সবচেয়ে বড় খোপ পুরো টেবিলটা, কারণ আগে বড়টা এনেছে টেবিল, তারপরে এইভাবে দেখুন এই স্পেসটা বেশি বড়, তার মানে রো। আগে টেবিল, তারপরে রো, তারপরে কি ছোট জায়গা হলো ডেটার, তারপরে আমরা টেবিল ডেটার ঘর নিচ্ছি। আবারও শুরু থেকে করি। ফার্স্টে আমরা টেবিলের ট্যাগ নিব এবং তারপরে লিখব টিআর, টেবিল রো এর অংশ, তারপরে লিখব টেবিল ডেটা। কোথা থেকে শুরু হবে,
আমাদের শুরুটা হবে এই উপরে থেকে, বাম সাইড থেকে। তো বাম সাইডে প্রথমে রোল আছে, কিভাবে লিখব? টিডি লিখলাম, রোল লিখলাম, টিডি ক্লোজ করলাম। অর্থাৎ আমরা এই যে অংশটা, জাস্ট এই রোলের ঘরটা আমরা তৈরি করলাম, অর্থাৎ এই বক্সের এই অংশটা আগে রেডি করলাম। পরের বক্সে রয়েছে নেম, তাই পরের বক্সটা তৈরি করব টিডি নেম, টিডি ক্লোজ। পরে আছে রেজাল্ট, তাহলে এখানে টিডি রেজাল্ট, টিডি ক্লোজ করলাম। জাস্ট প্রত্যেকটা ঘর আলাদা আলাদাভাবে শেষ করতে করতে আমরা দেখলাম এখান থেকে শুরু করেছিলাম, এখানে আমাদের কাজ শেষ, মানে আমাদের একটা রোয়ের কাজ শেষ। এই জন্য এবার কী করলাম, টিআরেরও কাজ শেষ করে দিলাম। ব্যাস এই একটা টিআরের কাজ শেষ হলো। পরে আবার টিআরের কাজ শুরু করতে হবে, আবার টিআর ক্লোজ করতে হবে, এইভাবে আমাদের আস্তে আস্তে কাজ যাবে। এখানে কিছু বিষয় দেখুন, আমরা এখানে জাস্ট অনলি টেবিল লিখছি। এখন টেবিল লিখলে আমাদের যে টেবিলের যে দাগগুলো রাখছি, এই দাগগুলো আমাদের আসবে না, এগুলো সব ফাঁকা ফাঁকা দেখাবে, সব ফাঁকা ফাঁকা হয়ে যাবে। এখন এটা আনবো কিভাবে? এটা আনতে গেলে আমাদের টেবিল অংশের মধ্যে লিখতে হবে বর্ডার। আমাদের ওই দাগটা আনার জন্য আমরা লিখতে হবে এটা বর্ডার, সেই বর্ডারটা লিখতে হবে। তারপর এখন অন দিতে হবে, অন দিলে আমার জাস্ট এনাফ। তারপর আমার কাজটা হবে, অনটা কি? অনটা হলো এই যে আমরা বর্ডার, এই যে বর্ডার দেশ আছে, আমাদের বর্ডার লাইনগুলো চলে আসবে, এরকম বর্ডার লাইন চলে আসবে। এই বর্ডার লাইনে যে এই যে দাগটা, দাগগুলোটা সাইজ আমরা 1 দিলে যেটুকু মোটা হবে, 2 দিলে আর একটু বেশি হবে, 3 দিলে আর একটু মোটা হবে, এরকম জাস্ট হলো বিষয়। এইটা আমাদের দিতে হবে। তখন আমরা জাস্ট টিআরের একটা কাজ করছিলাম, টিআর একটা কাজ হয়ে যাবে। প্রত্যেকটা এখন আলাদা আলাদা করে সেল দেখাবে। যখন কম্পিউটার আমরা যেহেতু এটা একটু বোঝানো অনেক বিষয় আছে, আমি এটা হাতে করাচ্ছি, আমি কম্পিউটারে আসতেছি না। তো এই হলো বিষয়। এই ট্যাগটা কিন্তু আমাদের কোনো ক্লোজিং না, এটাকে আমাদের বলা হয় সিএসএস ট্যাগ বলা হয়, এইচটিএমএল ট্যাগ বলা হয় না, সিএসএস ট্যাগ, যে আমাদেরটুকু আমাদের লেখাটাকে সৌন্দর্য বর্ধিত করে আর কি। এই জন্য আমরা সিএসএস ট্যাগটা ইউজ করে থাকি, বর্ডার। তো পরবর্তীতে আমি যদি এখানে আর একটা ঘর এখানে তৈরি করি, এইভাবে ধরুন 01, এখানে লিখলাম ধরেন আরিফ, এখান দিয়ে লিখলাম পাস, তাহলে আর একটা হচ্ছে। এখন সেইটার জন্য আমরা ধরেন আবার টিআর নিব। প্রথম সেলের জন্য আমরা টিডি লিখলাম, 01 লিখলাম, টিডি ক্লোজ করলাম। আবার আরিফের জন্য টিডি আনলাম, আরিফকে লিখলাম, টিডি ক্লোজ করলাম। আবার টিডি করলাম, পাস লিখব, তারপর টিডি ক্লোজ করে দিব। এবার এই পর্যন্ত একটা রোয়ের কাজ শেষ, টিআরকে ক্লোজ করে দিব। টিআর ক্লোজ হয়ে গেল দ্বিতীয় রো। টেবিল শুরু করছিলাম, এখানে টেবিল ক্লোজ করে দিব। ভালো কথা, টেবিলে বর্ডার ক্লোজ হয় না, টেবিল লিখলাম না, এখানে সিএসএস ট্যাগ, ভালো কথা। পরে বডি শুরু করছিলাম, বডি ক্লোজ করে দিতে হবে। আর ভালো করে জানেন আমাদের এইচটিএমএল, হেড আগে শুরু আগে ক্লোজ হয়, বাকি থেকে এইচটিএমএল, সেই এইচটিএমএল ক্লোজ করে দিতে হবে। এই হলো আমাদের ফার্স্টে বেসিক্যাল যে বিষয়টা, সেটা আমরা এখানে আলোচনা করলাম। তো এখানে আশা করি আপনাদের বেশি এটা প্রবলেমের বিষয় হবে না, সহজেই বুঝবেন। সাথে আনুষঙ্গিক কিছু বোঝানোর দরকার, সেটা আমি একটু বোঝাবো সাথে আপনাদের এখন। সেটা কি? ফার্স্টে রোগুলোনের পরিচয়, রোগুন কী করে চিনবো, কীভাবে চিনবো না, এই বিষয়টা আলোচনা আসে। তো ফার্স্টে আমরা রো কোন কীভাবে চিনবো? এই ছাদ দেখে, কি দেখে? ছাদ। আমাদের এখানে ছাদ ছিল, প্রত্যেকটা ছাদ হলো এক একটা রো। যেমন এই ঘরে এই একটা ছাদ ছিল, এই একটা ছাদ ছিল, তাহলে 2টা ছাদ, এটা কিন্তু ফ্লোর, এ ধরবো না, একে আমরা টোটালি ধরবো না। আমরা এটা কারে দিয়ে বুঝতেছি? বউকে দিয়ে বুঝছিলাম। তাহলে আমরা একে টোটালি আমরা এখানে কি করব না, আমরা কোনো ওই অন্য কিছু আসবো না, শুধু ছাদ। কেন? মেয়েদের যখন স্বামীর ঘর ছাদের তো থেকে স্বামীর অধিভুক্ত হয়, যখন বাপের বাড়ি থাকে তখন বাপের ছাদের তরফে বাপের অধিভুক্ত থাকে, ঠিক সেইভাবে আমরা এটাকে বুঝলাম। আবার প্রত্যেকটা ঘর, এই ঘরের মালিকরা থাকে হলো মেয়েরা, ছেলেরা না। ঘরের মালিক থাকে মেয়েরা বা বউরা থাকে, সেইখানে আমরা এই জন্য তাদেরকে দিয়ে বুঝলাম। কেন এই কথাটা বললাম সেটা একটু ভালো করে আসেন। আমাদের দেখুন এইখানে আমরা মানে পাশাপাশি কাজ করছি, নিচে নিচে না। আমরা কোনো মেয়েকে বা আমাদের বাড়ির বউকে কখনো মাথার উপরেও রাখবো না, মাথা পায়ের নিচেও রাখবো না, পাশাপাশি রাখবো। উপরে উঠলে তো বোঝেন শেষ, নিচে রাখলে বোঝেন পুরোই কী হবে আল্লাহ ভালো জানে। পাশাপাশি যখন রাখবো তখন আমার
সবই ভালোভাবে চলবে, এই জন্য পাশাপাশি কাজ করতেছি। যেমন আগে রোলের কাজ করছি এই যে, পরে নেমের কাজ করছি এইখানে, রেজাল্টের কাজ করছি এইখানে। এইটা আরেকবার দেখেন, আমাদের এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা বলছি একটা রো, তাহলে এই একটা রো হয়ে গেল। রোয়ের কাজে এই স্টার্ট এখানে করছিলাম, এখানে ক্লোজিং করছি। পরে এইখানে একটা রো, এই ছাদ এইখানে শুরু করছে, এখানে শেষ, এইখানে এই শেষ। নিচেরটা কিন্তু আমার ফ্লোর, এই ফ্লোর নিয়ে আমরা আলোচনা করবো, কারণ বউকে ফ্লোরে রাখা যাবে না, মাটির নিচে রাখা যাবে না, কারণ সে রাগ করে শুইলে আপনারা উঠায় পাশে নিয়ে আসবেন, এটা আপনারা মনে রাখবেন। তো এইভাবে আর কি একটু বুঝলে জিনিসটা সহজ হবে। ধরুন কথার কথা, আমার এইখান থেকে পাশে আর একটা ডেটা যদি আমি লিখতাম, এরকমভাবে আর একটা ডেটা যদি আনতাম, এইখানে পুরো একটা ধরে একটা টানা একটা কলাম, যার কোনো এইখানে কোনো মাঝখানে দাগ দুগ নাই, কিন্তু এ কার অংশ হবে, এই রোয়ের অংশ নাকি উপরের রো, এইটা একটু ভালো করে বুঝবেন। যেহেতু আমার এখানে কোনো দাগ নাই, আমাদের ছাদ কোনটা, তার ছাদ হলো এইটা, যার ছাদ তার অধিভুক্ত, একটু যেটা বুঝলাম, যার ছাদ তার অধিভুক্ত, তাহলে এই ঘরটা কার অধিভুক্ত, উপরের ছাদের অধিভুক্ত, তাহলে এ কোথায় যাবে, এই অংশে যাবে। সেই জন্য তো সেখানে আমার কী করতে হবে, তখন আমাদের এখানে টিডি আনতে হবে, ফাঁকা ঘর থাকলে টিডি ক্লোজ করতে হবে। তখন যদি এ লিখি তাহলে এখানে এ আনতে হবে, বিষয়টা এরকম বিষয়। হ্যাঁ, তবে ওইখানে কিছু কাজ আছে, কিছু স্প্যান, কল স্প্যান, রো স্প্যানের কাজ আছে, সেটা আমাদের একটু পরে আলোচনায় আনবো। আমি এখানে ছাদের বিষয়ে আলোচনা করছি, কে কার অংশে যাবে সেটুকু আমি আলোচনায় আনলাম। যাই হোক, এখানে আরও কিছু বিষয় আমি আনবো। ধরুন এখানে আমি যদি একটা ঘর বানাইতাম, 0 to সাইফ আনতাম, তারপরে একে আনতাম পাশ, তো এইটা কি করে করতাম, তখন আমার আবার টিয়ার শুরু করতাম। কিন্তু আমি এইখানে মূলত এই কথা আসতে চাচ্ছি না। 01, 02 তার একটা টাইটেল বা শিরোনাম হিসেবে এখানে আছে আমাদের রোল, 01 আর 02 এর টাইটেল হিসেবে আছে এখানে রোল। তেমনই আসিফ আর সাইফের টাইটেল বা বৈশিষ্ট্য বহন করতেছে নেম। তেমনইভাবে দুইটা পাশ, তাদের টাইটেল হলো আমাদের এখানে হলো রেজাল্ট। তো যখন কোনো ডেটা টাইটেল বা বৈশিষ্ট্য বহন করে, তখন সেটি টেবিল হেড তথা টিএইচ হয়ে যায়। টেবিল হেড অর্থাৎ টিএইচ ট্যাগ মানে কি, টেবিল ও এখন ডেটা না, জাস্ট ডেটারও ডেটা, মানে একটা ডেটা বা অনেকগুলো ডেটার বৈশিষ্ট্য বহন করতেছে, কিন্তু সেই টাইটেলটা কোথায় আছে, টেবিলের মধ্যে, পুরো টেবিলের মধ্যে। তখন আমরা কিন্তু এই হেডের মধ্যে টাইটেল আনি যেরকম, সেরকম আনতে পারতেছি না, কারণ সে টেবিলের মধ্যে আছে, একটা সার্কেলে একটা গণ্ডির মধ্যে। তখন আমরা কি করব, কারণ সে বৈশিষ্ট্য বা একটা মানে হেড হিসেবে ইউজ হচ্ছে, তখন আমরা তাকে কিন্তু বাদ দিতে পারতেছি না। আবার সমজাতীয় আকারে টিডির মধ্যে রাখতে পারি, সেটা স্পেসিফিক পার্সনের মতো বা মাথা। তখন আমরা কি করলাম, টিডি না লিখে টিএইচ, তাই টিএইচ স্টার্ট টিএইচ ক্লোজ, টিএইচ স্টার্ট টিএইচ ক্লোজ, টিএইচ স্টার্ট টিএইচ ক্লোজ। যেমন এই পাশে একটা সিম্পল একটা এ, তখন এটা সিম্পলের ডেটা ও টিডির মধ্যে থেকে গেল। আবার নিচেরগুলো এখানে সিম্পল ডেটা সিম্পল টিডির মধ্যে থেকে গেল। এই টিডি টিএইচের খেলাটাও একটু ভালো করে মনে রাখবেন। আবারও বলছি, টিডি টিএইচের খেলাটা ভালো করে মনে রাখবেন, তাহলে আপনাদের অনেক কিছু সলভ হয়ে যাবে। তো এটা একটু ভালো করে দেখে নিলে আপনার জন্য বিষয়টা অনেক সহজে বুঝে চলে আসবে। এখন আমি ক্লাস মানে বেশি দীর্ঘায়িত করব না, অল্প অল্প টাইমের মধ্যে সলভ করার জন্য আমি এখানে একটা পূর্ণাঙ্গ টেবিল তৈরি করে কল স্প্যান, রো স্প্যানের বিষয়টুকু বোঝানোর জন্য আমি এবার আগাবো। তো বিষয়টি মুছে দিলাম, যেহেতু লাল কালি ইউজের জন্য একটু লাল দেখা যাবে। তো আমাদের মুখ্য বিষয় হলো বোঝা, কালি আমাদের মুখ্য না। আমরা আসুন একটা পূর্ণাঙ্গ টেবিল তৈরি করার চেষ্টা করি। এইখানে আমরা একটা ইমেজ মতো আমরা বোঝানোর চেষ্টা করব। সেটা ধরেন কলেজ ডট জেপিজি নামক একটা ইমেজ আছে।
এখানে 01 02 এখানে একটা ডেটার ঘর একটু বাড়াইলে একটু ভালো হবে আমার বোঝানোর জন্যে। তো এখানে লিখলাম আরিফ, সাইফ, আসিফ, ও সবাই পাস করছে, পাস পাস পাস। এখানে ধরেন আমরা এখানে একটা দাগ দিয়ে এই ঘরে লিখলাম হলো সিটি কলেজ। এইভাবে আমরা একটা ডেটা তৈরি করলাম, একটা টেবিল তৈরি করলাম। টেবিল ট্যাগটা আমরা এবার আস্তে আস্তে করে করব। তার আগে আমাদের স্প্যানের কাজটা একটু শিখে নেওয়া ভালো হবে। তো এই স্প্যানের কাজটা কি, স্প্যানের কাজটা কি সেটা আমরা একটু আলোচনায় আসি এবার। এখন স্প্যান করতে গেলে আমরা ফার্স্টে একটু কিছু করি, যেটা করলে আমাদের স্প্যানটা সহজ হবে। এখন দেখি এখানে আমাদের কখন স্প্যান, কোথায় স্প্যান সেটা একটু বুঝি। সিটি কলেজ, এই পাশে একটা কলেজ ইমেজ বুঝাইলাম, এটা একটু মিডিল বরাবর একটু উপরে হলে জিনিসটা সহজ হইতো। যাই হোক, এখন এইখানে আমরা সিটি কলেজ যে লেখাটা দেখতেছি, লেখাটা আমাদের একটা বড় একটা জায়গা দখল করছে, এই ইমেজটার বড় একটা জায়গা দখল করছে। এরা কিন্তু অত বড় জায়গা কেউ দখল করি নাই, কিন্তু এরা এদের থেকে বেশি জায়গা দখল করে করে নিছে। যেমন এই যে সিটি কলেজ একা 3টা রোল, নেম, রেজাল্ট 3জনের ঘর দখল করছে। আবার যদি কলেজের ছবির কথা যদি বলি, সে কলেজের বরাবর একটা, এই এদের বরাবর একটা, পাশের বরাবর একটা, এই সাইফ এদের বরাবর 4টা 5টা জায়গা দখল করছে। এখন এত বড় জায়গা দখল করছে, তো ওরা আমাদের একটু মাথায় তুলে রাখতে হবে কী করব। এখন আমাদের দরকার বোঝা, সেই বোঝার জন্য আমি একটা টেকনিক করি। ফার্স্টে এইখানে এ যেহেতু জায়গা দখল করছে, এর একটু আমরা মাঝখান থেকে ব্যারিকেড দিয়ে দিই। কিন্তু ধরুন আমরা একটা নীল নকশা করতেছি, ওর জায়গা কী করে দখল করে ভাগাভাগি করা যায়। তো নীল নকশা করার সময় আমরা একটু মার্ক ঠার্ক করে নিলাম আমাদের ওই নীল নকশায় বা আমাদের কাগজে। দেখলাম সিটি কলেজের পেট বরাবর উপর দিকে খাড়াভাবে চলে গেছে। খাড়ার জন্যই তো আমরা স্বামীরা হয়। তো প্রথমত আমাদের এখন বেশ স্পেস যে থাকলে, সেই স্পেস যদি থাকে, বড় বড় স্পেস নিকেও থাকে, সেই ক্ষেত্রে আমরা স্প্যান ট্যাগগুলো ইউজ করি। স্প্যান 2 রকম হচ্ছে আমাদের, একটা হলো কল স্প্যান, আর একটা হচ্ছে রো স্প্যান। এখন কল বলতে কলাম, রো বলতে বউ। এখন এই সিটি কলেজের পেট বরাবর খারাপভাবে চলে গেছে, আমরা তো ভালো করে একটুকে দেখছি। খারাপভাবে যেটা যাবে সেটা হলো স্বামী, অথবা দেখেন এই কলের মধ্যে এটা খারাপভাবে দাঁড়ায় আছে। আর রো, রো হলো এই শুয়ে যেটা আছে সেটা হলো রো। তাহলে এই পাশে কলেজের পেট কেটে কেটে রো চলে গেছে, বা বউ পেট কেটে দিচ্ছে, এরকম একটা বিষয়। যাই হোক, আপনারা বুঝে নেবেন আর কি। তো কলেজের পেট বরাবর উপর দিকে গেছে, তাহলে এখানে আমাদের কি হবে, কল স্প্যান ইউজ হবে। আর এই বরাবর পেট কেটে গেছে, তাহলে এটা আমাদের রো স্প্যান। এটা আমাদের একটা সহজ টেকনিকে আমরা বুঝে নিতে পারি বা মনে রাখতে পারি। এখন আমরা কি করব, আমরা একটা ট্যাগ শুরু করি। ফার্স্টে আমরা এখানে আনলাম HTML, এইখানে হেড স্টার, হেড ক্লোজ, কারণ কোনো আমাদের টাইটেল নাই। টাইটেল থাকলে আমরা টাইটেল আকারে লিখতাম, অনেকে ক্যাপশন আকারে লিখে, বা টাইটেল আকারে লেখা বেশি ভালো, এটা বলে রাখলাম। কিছু কিছু বইতে একটু ভুল করছে, টেবিলের মধ্যে ক্যাপশন লিখছে, এটা উচিত না, এটা ভুল করা। তো যাই হোক, আমরা এখানে হেড স্টার্ট বডিতে চলে আসলাম। এরপরে আমাদের কাজ হলো টেবিল বর্ডার শুরু করা। টেবিল বর্ডার শুরু করলাম, টেবিল বর্ডার অন লিখলাম, আমাদের টেবিল বর্ডারের কাজ শেষ। এখন আমরা রো শুরু করব। এখন রো করার জন্য আমরা ফার্স্টে একটু এইখানে একটু রো বরাবর দাগ দাগ দিলাম, ছাদটাকে হিসাব করে নিলাম, ছাদের মধ্যে কে আছে। তো যখন দাগ দিচ্ছি, আমাদের তো এইগুলোর মূল দাগ না, এইগুলোর মূল দাগ না, উপরটা মূল দাগ। আমরা যা ছাদ বিবেচনা করে নিলাম, আর ছাদ বিবেচনা করে দেখলাম কি ছাদ বরাবর সিটি কলেজ আর এই কলেজ ইমেজ আছে, আর কিছুই নেই। তাহলে আমাদের এখানে যখন টিআর ইউজ করব, টিআরের ভিতরে 2 জন আসবে, দেন টিডি ইউজ করলাম, একজন আসবে হলো সিটি কলেজ। আমি সিটি লিখে রাখলাম, জায়গা আমার লাগবে একটু বেশি, ভাই গরিব মানুষ, কম জায়গায় কাজ করি। পরেরটা আমাদের আবার টিডি লিখলাম, সেখানে আবার একটা ইমেজ আছে কলেজ ডট
জেপিজি, জাস্ট এভাবে শেষ করলাম আপাতত। এরপরে আমাদের এখানে টিডি ক্লোজ হবে, এখানে টিডি ক্লোজ হবে, তারপর টিআর ক্লোজ। এই ছাদের কাজটা আমরা আগে শেষ করে নিলাম, পরে স্পেন্ড কাজ দেখতেছি। তো আমাদের কাজ শেষ, কলেজের কাজ শেষ হয়ে গেল। এইবার আমরা কিছু দেখি। আমরা আগে এবার এই সিটি কলেজটা একটু এদের আবার একটু বস বা আমাদের একটু টাইটেল যেটা মনে হচ্ছে না, এটাকে আমাদের একটু হেড মনে হচ্ছে। তাহলে আমাদের যদি হেড মনে হচ্ছে তা ঠিক আছে, হেড দিয়েই দিই। তাহলে আমাদের টিএইচ, তাহলে এখানেও কী করব, জাস্ট টিএইচ দিয়ে দিলাম। ওকে, টিএইচ হয়ে গেল, ডাজেন্ট ম্যাটার। এখন আবার দেখতেছি এর পেট কেটে কেটে দুইটা দাগ উঠছে। এখন যখন দুইটা দাগ উঠবে তখন স্প্যান হবে 3, দুইটা দাগ হলে স্প্যান 3, একটা দাগ হলে স্প্যান 2, তিনটা দাগ হলে স্প্যান 4। মানে যে করে দাগ পাবো তার থেকে স্প্যান বেশি লিখবো। কেন? এই দাগ দেওয়ার পর দেখছি এই একটা ঘর, এই একটা ঘর, একটা ঘর, 3টা ঘর হয়েছে, ও বেটা দখল করছে 3টা। সেই জন্য আমার তাই লিখে দিলাম দলিলে বা নীল নকশায়। ও পেট মানে খারাপ হয়ে গেছে, এই জন্য লিখলাম হলো কল স্প্যান। দখল করছে 3টা, তাই লিখলাম কল স্প্যান 3, নীল নকশা তৈরি শেষ। আচ্ছা, এখানে জায়গা পাইছি, লিখে দিই কল সিটি কলেজ। ওকে, আমাদের এটা শেষ। পরবর্তীতে আমরা এই 7 বরাবর দেখতেছি এই কলেজ.jpgও আছে, ঠিক আছে। তার আবার পেট কেটে গেছেন, পেট কেটে গেলে রো স্প্যান, কিন্তু সিম্পল ডেটা টিডি রেখে দেবো, কোনো হেড না, সিম্পল ডেটা। এই জন্য আমরা রো স্প্যান লিখলাম, যেহেতু ওর পেট কেটে গেছে। পেট কেটে কয়টা ঘর দখল করছে দেখি, 1 2 3 4 5। তো আমরা দলিলে লিখলাম রো স্প্যান 5, অর্থাৎ রো বরাবর 5টা ঘর দখল করেছি, ব্যাস কাজ শেষ। কিন্তু কাজ বাকি আছে। কলেজ.jpg.png.jpg এসব থাকলে বুঝতে হবে এটা ছবি। ছবি থাকলে আমাদের কি করতে হয়, আমাদের ফার্স্টে লিখতে হয় আইএমজি, ইমেজ থেকে লিখতে হয় আইএমজি। ধরুন আমরা ফেসবুকে একটা ইমেজ অপশনে ছবি আপলোড করবো, এখন ইমেজ অপশনে ক্লিক করছি, তারপর আমার কী করতে হচ্ছে, এটা গ্যালারিতে যাচ্ছে, এখান থেকে আমাদের ছবি সার্চ করতে হচ্ছে। সার্চ থেকে আমরা নিলাম এসআরসি, মূলত এটা সার্চ না, এটাকে বলা হয় সোর্স। সার্চ না, এটাকে বলা হয় সোর্স। সোর্স কি আছে, কলেজ.jpg, লিখলাম কলেজ.jpg, কোটেশন শেষ করে আমাদের ব্র্যাকেট শেষ করবে। একটু আমার উঠে গেছে, আমার জায়গা কম ভাই, গরিব মানুষের আমরা স্পেন্ড নাই আমাদের, আর আমরা হালাল টাকা খাই। যাই হোক, আমরা এখন চান্দাবাজ করি না, আমরা আসি। পরবর্তীতে আমার উপরের ছাদের প্রথম ছাদের কাজ শেষ। পরে দেখলাম কি নিচে আর একখান ছাদ আইছে, ছাদটা আবার এই দাগগুলো মুছে দিন, নাহলে আমাকে আবার মিশে যাবে না। তো এই পর্যন্ত এই ছাদটা আমার এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত এসে শেষ হয়েছে। তাহলে আমার এইখান থেকে শুরু হয়ে ও ওই পর্যন্ত শেষ, তাহলে আমার ছাদ ওইটুকুই। এখন ওইটুকু আমার হিসাব নিকাশ করতে হবে। তো আসেন, আবার ছাদের জন্য টিআর লিখলাম, এইবার টিডি আনলাম, তো সরি রোল, আবার তোর হেড টিএইচ লিখলাম রোল, টিএইচ ক্লোজ। আবার পরে পাশে পাশে কাজ, কারণ বোর্ডে পাশে রাখতে পাশে নেম আছে, তো টিএইচ নেম, টিএইচ ক্লোজ, টিএইচ, তারপরে আছে রেজাল্ট, রেজাল্ট লিখলাম, টিএইচ ক্লোজ করলাম। ছাদ শেষ, তাহলে এবার টিএইচ টিআরও ক্লোজ করতে হবে। পাশের বাড়ির ছাদে ভাই তাকাবেন না, বউ পিটাবে। আমরা আবার এখান থেকে ছাদ এইটা শুরু হইল, নিলাম টিআর লিখলাম, এখানে সরি টিডি হবে না, এখানে সরি টিএইচ হবে না, টিডি হবে, জাস্ট 01 টিডি ক্লোজ, টিডি আরিফ, টিডি ক্লোজ, টিডি পাস, টিডি ক্লোজ, রোশেষ টিআর ক্লোজ। সেমভাবে শুধু আবার টিআর টিডি টিডি টিডি, আবার টিআর ক্লোজ, টিআর টিডি টিডি, আবার টিআর ক্লোজ। তো এইভাবে করতে করতে আমাদের পরে লাস্টের টেবিলের কাজ শেষ হয়ে গেলে টেবিল ক্লোজ, তারপরে বডি ক্লোজ, এরপরে HTML ক্লোজ, ব্যাস কাজ শেষ। এইভাবে আমাদের মূলত আমাদের কাজটা করতে হয়। তো এই আমাদের একটা বেসিক্যাল বিষয়। তবে যদি অনেক সময় কি করে, যদি কথা নদীতে ফেলে, এখানে আমাদের অনেক সময় লিঙ্কে বলে দেবে, এরকম দেখা গেল কলেজ.html করো, বা আমাদের ছবিতে ক্লিক করলে আবার কলেজ.html এ যাবে, তখন আবার কেলেঙ্কারি বাড়বে। তখন কি করব, আসি এখানে এই কাজটা, পুরো এই অংশের কাজটা সাইডে করে দেখাচ্ছি। প্রথমত আমাদের এই কাজটা বলতে লিঙ্কে যাবে, ক্লিক করলে লিঙ্কেরটা কী হবে, ফার্স্টে লিখতে হবে এ, তারপর লিখতে হবে HREF, তারপরে আমার লিঙ্ক বসাইতে হবে। এখানে আমার
লিঙ্ক বসাতে হবে, তারপরে এ কে ক্লোজ করতে হবে। আবার ফার্স্টে তো আমার এখানে টিডি অবশ্যই লিখতে হবে, আর আমাদের তারপর টিডি ক্লোজও করতে হবে। এখানে আবার টিডি এখানে ছিল রো স্প্যান, সেই রো স্প্যানও লিখতে হবে, 5টা জায়গা দখল লিখলাম, সবই যা আছে তাই লিখলাম, ভালো কথা। এখন আমার এখানে কি আছে বলছে হলো college.html। তো আমরা এখানে লিঙ্কের জায়গায় এখানে যে লিঙ্ক থাকবে, প্রশ্নে যে লিঙ্ক সে লিঙ্ক লিখবেন। আমরা লিখলাম এখানে যে লিঙ্ক আছে সেটাই college.html লিখে শেষ করে দিলাম, শর্টকাট। বলছে কি ইমেজকে ক্লিক করলে আমাদের এ স্টার্ট আর এ ক্লোজ এই যে অংশটা, এই অংশে আমাদের বাটন তৈরি করতে, এখানে বাটন কাকে বলছে ইমেজকে, তো বলছে ওইটাকে ক্লিক করলে ওইখানে যাবে। তো আমরা ওইটাকে ক্লিক করব, বাটন তৈরি করব, বাটন আছে ইমেজ, ইমেজ লিখলাম IMGSRC দিয়ে লিখলাম হলো college.jpg, ব্যাস কাজ শেষ, আমার ইমেজ হয়ে গেল। তো আমার এইটা হলো একটা বাটন আর এটা হলো লিঙ্ক। এই বাটনটা এই অংশে এ স্টার্ট এ ক্লোজের মাঝখানে আছে, লিঙ্ক আছে, মানে কি এইটাই বাটন হয়ে যাবে, এটাই ওই লিঙ্কের মধ্যে নিয়ে যাবে। যদি কোনো লেখা থাকতো আমরা এখানে জাস্ট সেই লেখা লিখতাম, ইমেজ আনতাম না, ইমেজ ট্যাগও আনতাম না। এইভাবে আর কি আমার মোটামুটি এই HTML ট্যাগটা শেষ করতে হবে। তো আশা করি খুবই সহজে বুঝছেন, আমাদের এখানে আর বেশি প্রবলেম হবে না। আমাদের এইখানে যতটুকু আমি চেষ্টা করছি মজা করে বোঝানোর জন্য, এর চাইতে আমরা মজা করে বোঝার চেষ্টা করি, প্রত্যেক টপিক আপনাদের সহজ হয়। এখন আমাদের উঠতি বয়স, আমাদের এটা টোটাল একটা উঠতি বয়সের সময়, আপনাদের এই উঠতি যে বয়স, এই বয়সে আপনারা ভাই সহজে আপনারা এই যে সিস্টেমেটিক্যাল যে আমরা যে পড়াই ক্লাসিক্যাল, এই ক্লাসিক্যাল পড়া আপনারা চান না, আপনারা চান একটু মজা করে পড়তে। আবার আপনারা আবার ওই যে ধরাবান্ধাভাবে বললেও বোঝেন না, কিভাবে বোঝেন, আপনাদের একটু প্রেম প্রীত দিয়ে নিলে ওইটা ভালো বোঝেন। কেন বোঝেন? আমরা মানুষ পজিটিভ জিনিস সহজে নিতে পারি না, আমরা নেগেটিভ জিনিসটাই কিন্তু আগে নিই। কারণ দেখবেন কখনো কখনো বাড়ির পাশের বাড়ির কাকি কি ভাবিরা আপনার বাড়িতে বলবে, ভাবি আজকে আপনার ছেলেকে না অথবা আপনার মেয়েকে না দেখছিলাম, এই যে আপনার মেয়েকে না দেখছিলাম, এইটা যে নেগেটিভ মাইন্ডে না বলে টান দেবে, এই যে না বলে টান দেওয়ার ফলে আমাদের বাপ মা মনে করবে কার সাথে গেছিল, কার সাথে দেখছিল, জিজ্ঞেস করবে না। বাড়ি আসলে ভাই 144 ধারা, খাওয়া দাওয়া তো শেষ, পিঠে ছেলে মানুষ হলে ভাই মার বকানিতে ওই গলার দড়ি দিতে মন চাবে, নাহলে বেড়ে যেতে ইচ্ছা করবে। আর যদি মাইও হয় তা সেই সময় বিয়ে ঠিক হয়ে যাবে, অনেক বিষয় থাকে। তো যে পাশের বাড়ির কাকি ভাবির কথায় না টান, সে দেখছে মেয়েরে কোনো তার বান্ধবীর সাথে, ছেলে দেখছে যে কোনো বন্ধুর সাথে, ছেলে ছেলে মেয়ে মেয়ে আছে, কিছুই খারাপ না, পজিটিভ। সে যে না আপনার ছেলেকে না আপনার মেয়েকে না দেখছি, তারা কখনো ভালো পজিটিভলি নেয় না, এইটা ভালো করে ঢোকে মাথায়। আপনি ভালো রেজাল্ট করলে আপনার খোঁজ আসবে না, ও ভালো করছে, আমার ছেলেও না এই করেছিল, আমার মেয়েও না ওই করেছিল, আসলে কিছুই করিনি, ঘোড়ার ডিম। ওই না একখান টান দিয়ে বাপ মা কবে যা পা ধোয়া পানি খাইয়ে আয়। তো এই যে ফ্যাক্টরগুলো, এই নেগেটিভ জিনিসই আমাদের মাথায় আগে ঢোকে, পজিটিভ জিনিস ঢোকে না। আর পাশের বাড়ির সবাই নেগেটিভ জিনিসটাই বলে। তা আমাদের একটা সিস্টেম হয়ে গেছে নেগেটিভ জিনিস মাথায় ঢুকানোর। এই জন্য পজিটিভ হোক নেগেটিভ হোক আমাদের ভাই পড়ার টেকনিক বুঝতে হবে, পারতে হবে, পাস করতে হবে, রেজাল্ট ভালো করতে হবে। এরপরে পাশের বাড়ির লোকজনদের করতে হবে, আপনার মেয়ে না গেছিল, আপনার ছেলে না এই পারে নাই। তো সেই জন্য আমাদের যেভাবে হোক পড়াটা ভাই বুঝে নিতে হবে। তো আমি আপনাদের সাথে নাইম স্যার রয়েছি, আমার CSE কম্পিউটার সায়েন্স অফ ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ আমার ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন কমপ্লিট, এখন সার্টিফিকেট পাইতে বাকি আছে। তো আমি আপনাদের সাথে সার্বক্ষণিকভাবে থাকবো। আমাদের অনলাইন সাইট এবং প্লাস অফলাইন আমাদের 3টি ব্যাচ রয়েছে, 4টি শাখা টোটাল রয়েছে, এখন আরও কয়েকটি শাখার বিষয় চলমান রয়েছে। তো আপাতত আমাদের PTI বয়রা এবং বানরগাতি বাজার এবং বানরগাতি আলামিন মহল্লা, যেটা রাজমহল ফুড কোর্টের অপোজিটে অথবা গল্লামারি এবং সোনাডাঙ্গা মাঝামাঝি পজিশনে, এখানে আসলে আমার মূল ব্রাঞ্চটা কাছে। এবং PTI আমাদের ইউসুফিয়া জামে মসজিদ তথা আপনার মডার্ন মোড়ের পরে যে মোড়টা, মডার্ন টাওয়ার মোড়, সেই মোড়ে এখানে ইউসুফিয়া জামে মসজিদের
পাশেই এবং বয়রা মহিলা কলেজ দ্বিতীয় গেটের অপোজিটে লাইসিয়াম কোচিংয়ের বিল্ডিংয়ে আমার দুটি এই শাখা রয়েছে, পিটিএ এবং বয়রা, দুটি শাখার লোকেশন। আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন। তো এই পর্যন্ত আপনাদের সাথে থাকলাম শর্ট কোর্স নিয়ে। HTML টেবিল ট্যাগের অংশটি বাকি ছিল এবং বাকিগুলো আপনাদের দেওয়া থাকবে, আপনারা ইনশাআল্লাহ দেখে নেবেন এবং আপনাদের পছন্দ হলে, ভালো হলে আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবেন, তাদের শেয়ার করবেন অথবা আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।